ফেসবুকে একটা নতুন টপিক চলছে, আমি নতুনদের পাশে আছি। আমি যতগুলো নতুনদের লাইভে গেলাম আর যতগুলো নতুনদের ভিডিও দেখলাম, নতুনদের পেজে ভিজিট করে কখনোই আমি দেখি না যে অনেক বড় একটা পেজের অনার এসে কমেন্ট করেছে, লাইক করেছে। তাহলে কেন এই সান্ত্বনা? আর এই বর্তমানে ভিডিও ভাইরাল করার জন্য কি এটা চলছে? বর্তমানে ভাইরাল টপিক চলছে, আমি নতুনদের পাশে আছি। আমি নতুনদের পাশে আছি, সবাই নতুনদের পাশে আছি। আসলে কি তাই? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আজকের টপিক অবশ্যই বুঝতে পেরেছেন, আমি নতুনদের পাশে আছি। আপনি কি নতুনদের পাশে আছেন? আসলে কি তাই? আমরা কি নতুনদের পাশে আছি? তো নতুন যারা পেজ অনার বা পেজ খুলছে, তারা সবসময় এটাই চিন্তা করে যে আমাকে বড় একটা আইডি এসে ভিজিট করবে, কমেন্ট করে যাবে, লাইক করবে। কিন্তু আমি এখন পর্যন্ত দেখি নেই যে আমার পেজে বা আমি কোনো বড় পেজে যেয়ে দেখি নেই যে কোনো তার থেকে বড় কোনো পেজেরা এসে কমেন্ট করে, লাইক করে বা সাপোর্ট করে। তো তাহলে কেন এই কথা এবং কেন এই সান্ত্বনা দিচ্ছেন? কারণ কি? কারণ হলো যে ভিডিও ভাইরাল। আসলে কি ভিডিও ভাইরালের জন্য এত বড় একটা কথা বলে চলছে? আসলে এটাই একটা কথা যে ভিডিও ভাইরালের জন্য আমরা কি না করতে পারি। তো ভিডিও ভাইরালের জন্য এই কাজটাও আমরা করছি, যে বলছি নতুনদের পাশে আছি। আর এই কথা বলাতে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এবং ভিডিওতে ভালো লাইক কমেন্টও চলে আসছে। সাপোর্ট করছে কিন্তু ছোট ছোট পেজ ওনাররা, ছোট ছোট যাদের পেজ, তারাই কিন্তু সাপোর্ট করতে আসছে। তাহলে আমরা কেন করব না? অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের থেকে নিচু বা ছোট পেজ অনার যারা আছে তাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য। আর আজকে শবে বরাতের দিন ছিল, তো শবে বরাতের জন্য রুটি, কলিজা, তারপরে বিরিয়ানি, এগুলো হালকা পাতলা রান্না চলছে। বিকেলবেলা হালুয়া করব। তো দুপুরবেলা এইসব করার পরে আবার এই যে হালুয়ার জন্য রেডি হচ্ছে সবাই। গাজর কাটা, তো গাজরের হালুয়ার জন্য আজকে সারাদিন যা যা করলাম সেই ভিডিওটাই শেয়ার করেছি। আর এই যে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্নাটা বসিয়ে দিলাম। আর সাথে চলছে গাজরের হালুয়ার কাটার প্রস্তুতি। তো গাজর হালুয়া বানানোর জন্য গাজর কাটা হচ্ছে, এই যে ছিলা হচ্ছে, তারপরে বানানো হবে। আর এর মধ্যে বিরিয়ানি রান্নাটাও বসিয়ে দিলাম। আর গাজর রেডি হতে হতে আমি একটু ঘরটাও গুছিয়ে নিলাম। গোছাতে গিয়ে দেখলাম যে ওরা ট্যাব দিয়ে খেলা করছে। আর এই যে রুটি বানানো হচ্ছে আজকে, যেহেতু শবে বরাত, আজকে অনেক রুটি লাগবে, তো খালা রুটি বানিয়ে দিচ্ছে। আর এই যে আমি গাজরের হালুয়ার জন্য আবার গুড়কে একটু লিকুইড করে নিচ্ছি, মানে গুড়কে আমি লিকুইড করে নিয়ে তারপরে গাজরের মধ্যে গুড়টা দিয়ে দিব। তো এইভাবে করে সবগুলা কাজই করে নিচ্ছি। অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও নিয়ে চলে আসব আবার পরবর্তীতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর অবশ্যই নতুনদের সাপোর্ট করবেন। নতুনদের সাপোর্টের মাধ্যমেই আমরা সামনের দিকে চলে যাব। আর আজকে আমার আম্মু সহ সবাই মিলে একসাথে এই হালুয়া, বরফি সব কিছু বানানো হচ্ছে। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।